দিনাজপুরের হিলির লিচু বাগান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ আজিজ তাপদাহে লিচুর গুটি ঝরে পড়ার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। জি ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন আমি এখন অবস্থান করছি সেই একটি লিচুর বাগানে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে অতিরিক্ত তাপদাহের কারণেই কিন্তু মূলত লিচুর গুটিগুলো কিন্তু পড়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে এখানকার যে বাগান মালিক রয়েছে তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেমনটি বলেছে আসলে গত কয়েকদিনের যে তাপদাহ সেই সঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি সবচেয়ে বেশি যেটি ক্ষতি হচ্ছে তাপদাহের কারণেই কিন্তু মূলত এই লিচুর গুটিগুলো 40% লিচু কিন্তু ইতিমধ্যে পড়ে গেছে। এতে কিন্তু তারা চরম ক্ষতির মুখে পড়বে। কৃষি বিভাগ যেমনটি বলছে যে তারা সর্বদাই এর পরামর্শ দেওয়ার জন্য তারা পরামর্শ দিয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু কোনো প্রকার কাজ হচ্ছে না। কৃষকরা বলছে যে অনেক সময় কৃষি অফিস থেকে যেভাবে পরামর্শ দিচ্ছে যে স্প্রে করার জন্য, ঔষধ দেওয়ার জন্য বা পানি দিয়ে স্প্রে করার জন্য, তারা সেটি কিন্তু করছে, তবুও কিন্তু এই লিচুর গুটি ঝরায় এটি কিন্তু কোনোভাবে রোধ করা যাচ্ছে না। এতে কিন্তু তারা অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তবে ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি দিনাজপুরের যে হিলিতে এখানে কিন্তু 13 হেক্টর জমিতে লিচুর চাষাবাদ করা হয়েছে। তবে তারা যেমনটি মনে করছে যে আবহাওয়া যদি অনুকূলে থাকে, অর্থাৎ যেরকম আবহাওয়া রয়েছে এর থেকে যদি একটু আবহাওয়া ভালো হয় সেক্ষেত্রে কিন্তু তারা যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিন্তু তারা পুষিয়ে নিতে পারবে। তবে আপনাকে জানিয়ে রাখি ফাহমিদা, আপনি যেমনটি জানেন যে লিচুর জন্য কিন্তু বিখ্যাত উত্তরের জনপদ এই দিনাজপুরে কিন্তু ইতিমধ্যে গত বছরের তুলনায় এবার কিন্তু অনেকে লিচুর বাগান অর্থাৎ লিচু চাষ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে কৃষকরা যেটি মনে করছে যে আসলে অনেক সময় কৃষি অফিস থেকে তাদের তেমনটা সহযোগিতা করা হচ্ছে না। তবে যেরকম সহযোগিতা করার আশ্বাস দিচ্ছে তার কিছুটা কম করছে, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তবে বাগান মালিকদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে হয়তোবা আর 10 থেকে 15 দিন, সর্বোচ্চ 20 মতো সময় লাগবে এই লিচুগুলো বাজারজাত করতে। এবং বাজারজাত করলে যদি লিচুর চাহিদা মতন অর্থাৎ চাহিদা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু লিচুর দাম বৃদ্ধি পাবে, অর্থাৎ ফলন যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু লিচুর দাম অটোমেটিকলি কিন্তু বৃদ্ধি পায়, এমনটি আমরা কিন্তু গততে দেখেছিলাম। তবে সেই সঙ্গে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি ফাহমিদা, যে আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি যে তারা জানিয়েছে যে অপরিপক্ক লিচু যেন বাজারজাত কেউ যেন না করতে পারে, সেই জন্য তারা কিন্তু ইতিমধ্যে সজাগ রয়েছে। এবং সব মিলে বলা চলে যে আর কিছুদিন পরে কিন্তু এই লিচুগুলো বাজারজাত হবে। তবে এখন পর্যন্ত কৃষকের মাথায় কিন্তু হাত, যেহেতু আবহাওয়া কিছুটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আজকেও কিন্তু তাপমাত্রা দেখেছি 36.2 ডিগ্রি সেলসিয়াস, গতকালকে ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি হলে কিন্তু লিচুর অনেকটাই গুটি ঝরে যাচ্ছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি থেকে লিচুর বাগান নিয়ে, লিচুর পরিস্থিতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।